নিশির ডাক গল্প। এখানে গল্প নয়, সত্যি ঘটনা শোনানো হয়। নিশির ডাক গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের স্ক্রিপ্টের নাম শ্মশানে বটগাছের প্রেতাত্মা। রোহান ও কাজল রাত 10টার দিকে অনুষ্ঠান থেকে বের হলো। শহরতলির রাস্তা বেশ ফাঁকা হয়ে গিয়েছিল, আর বাড়ি ফেরার সহজ রাস্তা ছিল একটা, সেটা হলো শ্মশানের পাশ দিয়ে ছোট্ট শর্টকাট পথ। কাজল একটু দ্বিধাগ্রস্ত ছিল। সে বলল, আমরা অন্য রাস্তা দিয়ে গেলে কি ভালো হয় না? রোহান হেসে বলল, ধুর, ভূত প্রেত বলে কিছু হয় না, দেরি করলে বাড়ি পৌঁছতে আরো দেরি হবে। অগত্যা কাজল চুপ করে গেল, আর তারা শ্মশানের পথ ধরে হাঁটতে লাগলো। রাতের নীরবতা যেন ভারী হয়ে বসেছিল চারপাশে। ঝিঝি পোকার শব্দের মাঝে মাঝে বাতাসে ভেসে আসছিল কোনো এক অজানা সুর, যেন কেউ খুব আস্তে আস্তে গুনগুন করছে। কাজল একটু আতঙ্কিত হয়ে রোহানের হাত চেপে ধরল, বলল, শুনতে পাচ্ছ? রোহানও এবার সতর্ক হলো। চারপাশে তাকালো, কিন্তু কাউকে দেখা গেল না। পথের ধারে বিশাল বটগাছটার নিচে একটা হালকা সাদা ছায়া যেন না থেকেও আছে, এইরকম একটি অবস্থা মনে হলো। রোহান চোখ কষলে আবারও তাকালো। এবার সেটা পরিষ্কার হলো। একটা শীর্ণকায় নারী, সাদা শাড়ি পরা, চুল এলোমেলো, একপাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে। তার চোখের তারা নেই, দুইটা ফাঁকা গহ্বর। কাজল এবার প্রায় কেঁদে ফেলল। চলো, এখান থেকে পালাই। তারা দৌড়াতে লাগলো, কিন্তু আশ্চর্যের বিষয়, যতই দৌড়াচ্ছিল পথটা যেন ততই বেশি লম্বা হয়ে যাচ্ছিল। তাদের বাড়ির মোড়টা আসার কথা, কিন্তু সেটা আর আসছিল না। হঠাৎই রোহান অনুভব করলো তার ব্যাগের ওজন যেন বেড়ে গেছে, যেন কেউ সেটা ধরে টানছে। সে ভয়ে পিছনে তাকালো, আর এক মুহূর্তে তার গলা দিয়ে এক দম বন্ধ করা চিৎকার বেরিয়ে এলো। সেই সাদা শাড়ি পরা নারী এখন তার ঠিক পিছনে, পচা মাংসযুক্ত হাত দিয়ে তার ব্যাগ ঘুরে রেখেছে। তার চোখের গহ্বর থেকে কালো তরল ঝরছে, ঠোঁটের কোণে বিকৃত হাসি। রোহান হঠাৎই অনুভব করলো তার পা একদম ভারী হয়ে গেছে, যেন মাটিতে গেঁথে গেছে। কাজলও দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। নারীটা এবার আস্তে আস্তে হাত বাড়িয়ে দিল কাজলের দিকে এবং বলল, আমার সাথে চলো। গলার স্বরটা এতটাই বিকৃত ছিল যে রোহানের গা দিয়ে শীতল স্রোত বয়ে গেল। কোনো উপায় না দেখে রোহান গলা ফাটিয়ে জয় কালিমা বলে চিৎকার করল। এক মুহূর্তের জন্য সবকিছু থমকে গেল। সেই ছায়ামূর্তিটা কেঁপে উঠল, তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল। রোহান আর কাজল উঠে পাগলের মতো ছুটতে লাগলো। কিছুক্ষণ পর তারা নিজেদের বাড়ির মোড়ে এসে পড়ল। এবার যেন পথটা ঠিকঠাকই মনে হলো। বাড়িতে ফিরে গিয়ে দরজা বন্ধ করে যখন তারা হাঁপাতে হাঁপাতে বসে পড়ল, তখনও বিশ্বাস হচ্ছিল না যে তারা বেঁচে ফিরেছে। পরদিন সকালে রোহান এলাকার এক বৃদ্ধের কাছে ঘটনাটা খুলে বলল। বৃদ্ধ শুনে এক দীর্ঘশ্বাস ফেললেন, তারপরে বললেন, তোমরা ভাগ্যবান। ওই শ্মশানের বটগাছে একটা প্রেতাত্মা আছে। বহু বছর আগে এক নববধূকে তার শ্বশুর বাড়ির লোকেরা সেখানে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। সেই রাতের পর থেকে সে কাউকে একা পেলেই সঙ্গে নিয়ে যেতে চায়। যারা তার ডাকে সাড়া দেয় তারা আর কখনো ফিরে আসে না। রোহান ও কাজল আর কখনো রাতে
বেলা সেই রাস্তা দিয়ে যাইম।